হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। আজকে আমি একটা বাংলা প্রবন্ধ রচনার বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হলো ইন্টারনেট এবং আধুনিক জীবন। ঠিক আছে, তো চলো শুরু করো। যেমন বলি, আজকেও বলবো এটা 9 to 12 সবার জন্যই, কারোর জন্য স্পেসিফিক নয়। 9 থেকে 12-এর যত ছাত্রছাত্রী আছো তাদের সবার জন্যই এটা প্রযোজ্য। আর প্লিজ তোমরা আগে লিখে নিও, লিখে দিয়ে নিজেদের লেখাটা দেখে মুখস্থ করো। তো চলো শুরু করো। ইন্টারনেট হলো ঘরের মধ্যে বসে বিশ্বের জ্ঞান সাম্রাজ্যের সহজ উন্মোচন। মাউসে হাত দিয়ে মানুষ এক লহমায় আন্তর্জাতিক হয়ে ওঠার দীক্ষা। কম্পিউটারে হাত ধরেই বৈদ্যুতিন ব্যবস্থা তথ্যের অনন্ত ভাণ্ডারকে যেমন উন্মুক্ত করে দেয়, তেমনি বহুমুখী উদ্দেশ্য সাধন করে। ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক শব্দ দুটিকে একত্রিত করে ইন্টারনেট শব্দটির উৎপত্তি। ইন্টারনেট আসলে পরস্পর সংযুক্ত অনেকগুলি কম্পিউটার নেটওয়ার্কের সমন্বয়। একটি বিশেষ সফটওয়্যার ওয়েব ব্রাউজারের সাহায্যে ইন্টারনেটের দুনিয়ায় প্রবেশ করা যায়। এই নেটের দুনিয়াকে তৈরি করেছে নানা বিষয়ের অজস্র ওয়েবসাইট। প্রত্যেকটি ওয়েবসাইটের আবার অনেকগুলি ওয়েব পেজের সমন্বয় বিশেষ। ইন্টারনেট ব্যবস্থার উদ্ভব ঘটেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। নিরাপত্তা সুনিশ্চিত করতে কম্পিউটারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাকে সুরক্ষিত করাই ছিল এর লক্ষ্য। মার্কিন প্রতিরক্ষা দপ্তর সেই নেটওয়ার্কের নাম দিয়েছিল আরপানেট, যার পুরো নাম ছিল অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেশন নেটওয়ার্ক। 1980 খ্রিস্টাব্দে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন নেটওয়ার্ক নামে একটি নেটওয়ার্ক তৈরি হয়েছিল। এর মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থাকে সুপার কম্পিউটারের সঙ্গে যুক্ত করা হয়। এভাবেই ইন্টারনেটের প্রসার ঘটে। ইন্টারনেট বিভিন্ন সংস্থা বা তার কর্মীদের মধ্যে সমন্বয় তৈরিতে সাহায্য করে। ইন্টারনেট যোগাযোগের এক শক্তিশালী মাধ্যম। ইমেল বা বৈদ্যুতিক ডাক ব্যবস্থাকে ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমেই কোনো চিঠি বা খবরকে পৃথিবীর দূরতম প্রান্তেও পৌঁছে দেওয়া যায় মুহূর্তের মধ্যে। প্রশাসনিক কাজে ইন্টারনেটকে ব্যবহার করে গভর্নেন্স ব্যবস্থা চালু করা হয়েছে। ইন্টারনেটের সাহায্যে গড়ে উঠেছে অনলাইন ট্রেডিং, ব্যাংকিং, বিল পেমেন্ট ইত্যাদি নানা ব্যবস্থা। ঘরে বসে সম্ভব হচ্ছে ট্রেন বা প্লেনের টিকিট কাটা বা তাদের সাম্প্রতিকতম তথ্য পাওয়া। রোজ খবরের কাগজ না কিনে ঘরে বসেই পড়ে নেওয়া যায় তাদের ইন্টারনেট সংস্করণ। একইভাবে পড়ে নেওয়া যায় পছন্দের বইটিকেও। পছন্দের সিনেমা বা যে কোনো গানকে অনায়াসে হাতের মুঠোয় এনে দেয় ইন্টারনেট। এইভাবে আলাদিনের প্রদীপের মতোই ইন্টারনেট উন্মোচন করে দেয় স্বপ্ন কল্পনার এক অসম্ভবের রাজত্ব। অজস্র ভালো দিকের পাশাপাশি ইন্টারনেটের কিছু খারাপ দিকও আছে। অজস্র কুরুচিকর সাইট ইন্টারনেটের দৌলতে সহজলভ্য হয়ে উঠছে। বয়ঃসন্ধিকালে এগুলি সহজেই কিশোর মনকে আকৃষ্ট করে, যা সমাজে অবক্ষয়ের প্রেক্ষাপট তৈরি করে। একইভাবে প্রযুক্তিকে ব্যবহার করে আন্তর্জাতিক প্রতারণা চক্রও সক্রিয় হয়। হ্যাকিংয়ের সাহায্যে ব্যক্তিগত বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নেওয়া যায়, যা আন্তর্জাতিক অপরাধ বা সন্ত্রাস ঘটাতে সাহায্য করে। ইন্টারনেট এক ধরনের আসক্তি তৈরি করে, যা শিক্ষার্থীদের পড়াশোনায় বাধা হয়ে দাঁড়ায়। ইন্টারনেটের বিরুদ্ধে যাই বলা হোক না কেন, আধুনিক পৃথিবীতে মননগত আধুনিকতার শ্রেষ্ঠ প্রেক্ষিত এই ইন্টারনেটই রচনা করেছে। সামাজিক শুভবুদ্ধি, উন্নত প্রযুক্তি সহ কিছু বিষয়ে বাড়তি গুরুত্ব দিয়ে এই আন্তর্জাতিক সংযোগ ব্যবস্থাটিকে নিষ্কলুষ এবং ত্রুটিমুক্ত করে তোলার দায়িত্ব এই মানব বিশ্বকেই নিতে হবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা কাজে লাগবে। এরকম আরও প্রবন্ধ রচনার উপর ভিডিও আপলোড হতে থাকবে। তোমাদের যদি কোনো স্পেসিফিক টপিক থাকে প্লিজ সেটা কমেন্টে মেনশন করে আমাকে জানিও। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন নতুন একটা ব্লগের সাথে। টাটা।